নমস্কার, আমি শ্রেয়া। আমার দ্বিতীয় ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আকাশটা বেশ মেঘলা করে রেখেছে, মেঘেদের মন ভার মনে হচ্ছে। সূর্যি মামারও দেখা নেই, তবে এই ওয়েদার আমার বেশ পছন্দের। যাই হোক, দুদিন ছুটি ছিল বলে বাড়িতেই বসেছিলাম, তো কি করব এই ভেবে পাচ্ছিলাম না। তো ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো একটু হ্যান্ডক্রাফটেড কিছু জিনিস বানাই, অনেক দিন এসব বানানোও হয় না। তো যেমন ভাবা তেমন কাজ। তো চলো দেখে নেওয়া যাক আজকে কি বানাই। তো আমি আজকে গলায় পরার চোকার বানাবো ভেবেছি, কতটা কি পারবো জানি না, বাট চেষ্টা করছি। তো এটার জন্য আমি ধূপের চৌকো প্যাকেট নিয়েছি, দুটো উল নিয়েছি, সাদা আর নীল, একটা সাদা রঙের কাপড়ের টুকরো নিয়েছি, আর কাঁচি আঠা এইসব যা লাগবে সেগুলো নিয়েছি। প্যাকেটটাকে খোলার জন্য সাইড থেকে কেটে নিলাম, তারপর সাইড থেকে চৌকো মতো একটু অংশ কেটে নেব, যেটার উপর মেন ডিজাইন হবে আমাদের চোকারের। এরপর এটাতে সাদা কাপড়ের টুকরোটা ভালোভাবে আঠা দিয়ে চিপকে দেব। কাপড়ের টুকরোটা সাইড থেকে কেটে আবারও আঠা দিয়ে ভালো করে চিপকে নেব। সাইড থেকে একটু একটু করে কাপড়ের টুকরোটা কেটে আঠা দিয়ে অ্যাডজাস্ট করলে সেটা ভালোভাবে বসে, এই জন্য একটু করে কেটে নিতে হয়। এরপরের উল্টো দিকে আরেকটা চৌকো অংশ নিয়ে ভালো করে আঠা দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে, যাতে কাপড়টা কোনোভাবেই খুলে না বেরিয়ে আসে। চোকারের সাইডে যে গোল বলগুলো থাকে সেটা মূলত কিনতে পাওয়া যায়, কিন্তু আমার কাছে এইসব কিচ্ছু নেই, তাই আমি বলটাও হাতেই বানিয়ে নিচ্ছি। এই বল আর চোকার বাঁধার যে দড়িটা থাকে সেটা মেনলি ওই কালারিং সুতো দিয়েই বানানো হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে সেটা নেই, সেটার জন্য আমি উল ইউজ করছি। তো চলো বলটা বানিয়ে নিই ঝটপট করে। চেষ্টা করছি, দেখা যাক কীরকম হয়। আমি কখনো বানাইনি এর আগে, এটাই প্রথমবার। বলটা পাক দিতে দিতে মাঝে একটু করে আঠা লাগিয়ে নিচ্ছি, তাতে সুতোটা খুলে যাওয়ার ভয়টা কম থাকে এবং এটা বেশি দিন থাকবে। এই দেখুন আমার বল বানানো কমপ্লিট, ঠিকঠাকই তো হয়েছে মনে হচ্ছে। এবার এটা আস্তে আস্তে তুলি থেকে খুলে নিতে হবে, তো এটা খুব সাবধানে করতে হবে। হ্যাঁ, বলটা ঠিকঠাকই হয়েছে। তো চলুন এইভাবে বাকি বলগুলোও করে নেওয়া যাক। একইভাবেই আমি নীল রঙের 4টে বল বানিয়ে নিয়েছি, এরপর সাদা রঙের 2টো বল বানিয়ে নেব। তবে এই সাদা বলগুলো বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আঙুলে লেগে থাকা আঠার যে অংশগুলো থাকে সেটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপর আঠা দিতে হবে সাদা বলগুলোতে, নাহলে ওই সাদা রঙে কালোর ছোপ পড়ে যাবে, সেটা দেখতে খুবই খারাপ লাগবে। তবে এই বলগুলো বানাতে বানাতে খেয়াল করলাম বাইরে সূর্য মামাকে দেখা গেছে, অল্প একটু রোদ উঠেছে। যাই হোক, বেশ ভালো, দিনের শেষের অল্প একটু রোদ না হয় ভালোই লাগে। আমার বল বানানো কমপ্লিট, সব বল রেডি। এরপর শুধু চোকারের দড়িটা বানালেই হবে। তো চোকারের দড়িটা বানানোর আগে একটু চোকারের মিডিল পোর্শনটাকে মডিফাই করে নিই। নীল উল দিয়ে চারিদিকটা বর্ডার দিয়ে দেব। বর্ডারের কাজ শেষ, এরপর দড়ি বানানো শুরু করা যাক। তো দড়ি বানানোর জন্য আমি নীল উল আর সাদা উল দুটোকেই সমান মাপ করে একটু কেটে নেব। মোটামুটি হাড়ের যতটা মাপ হয় সেইভাবেই আমি কাটছি। দুটো নীল টুকরো আর একটা সাদা টুকরো নিয়ে নেব, তারপর চুলে যেভাবে আমরা বেনুনি করি সেভাবে এটাকেও রেডি করব। সেম প্রসেসে আরেকটাও দড়ি বানিয়ে নেব। এই পুরনো হারটা আমার খুব প্রিয় ছিল, এটা পরে আমি খুব খেলতাম, এটুকু আমার মনে আছে। তো এতটাই প্রিয় ছিল যে এখন আমি এটাকে ফেলে দিতে পারিনি, এখনও সুন্দরভাবে আমার কাছে গুছিয়ে রেখেছি। তবে এই সব তো আর এখন পরা হয় না, সেই জন্য এটাকে একটু রিইউজ করা যাক। তো এটার নিচে যে পুঁতিগুলো দেখতে পাচ্ছ, পুঁতির মতো যে অংশগুলো, তো সেগুলো আমি একটা একটা করে খুলে নেব এবং চোকারের ওই মিডিল পোর্শনে অ্যাড করব। চলো দেখি সেটা কীরকম লাগে। একটা বড় সেফটি পিন নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে চোকারের ওই মিডিল পোর্শনের নিচের দিকটা ফুটো করে নিচ্ছি, যেটাতে পুঁতিগুলো অ্যাড করব। তো পুঁতিগুলো আমার অ্যাড করা হয়ে গেছে, এইভাবে 3টে পুঁতি অ্যাড করে নিয়েছি আমি। এরপর চোকারের দড়িটা অ্যাড করার পালা। সেমভাবে চোকারের দড়িটাও অ্যাড করে নেব দুদিক থেকে। বাঁধার জন্য দড়িটা অ্যাড করার আগে গোল বলগুলো অ্যাড করে নিতে হবে দড়িটাতে।
বলগুলো অ্যাড করা হয়ে গেছে। এরপর চোকারের মিডিল পোর্শনটার সাথে দড়িগুলোকে বেঁধে দেব। মাঝের দিকটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য একটা ছোট স্টোন অ্যাড করে নিচ্ছি। এই দেখুন হাটটির ফাইনাল লুক। একটা ছোটোখাটো চোকার বানিয়েছি, শেষ পর্যন্ত বানাতে পেরেছি। তো এটা চলুন পরে দেখা যাক কীরকম লুক দিচ্ছে।